তো বন্ধুরা, তোমাদের কি জিও মোবাইলের সাথে কোনো প্রবলেম চলছে কিছুদিনের হলো? তো একটাই মেসেজ হচ্ছে, ডিভাইস স্পেস ইজ লো অ্যান্ড ড্যাশ ড্যাশ ড্যাশ, আর মোবাইলে কিচ্ছুই হচ্ছে না। যেমন কল আসছে, কল রিসিভ হচ্ছে, কিন্তু আর কোনো মেনু খোলা যাচ্ছে না, কোনো নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার খোলা যাচ্ছে না, কোনো অপশানই আসছে না, ক্যামেরা খুলছে না, ঠিক আছে? এখানে কিছুই করা যাচ্ছে না। দেখো, আমি এখানে পাওয়ার বাটন টিপছি, এটা চলে আসছে। এখানে মেনু বাটন টিপছি, এখানে অ্যালার্ট বাটন টিপছি, সেই একই চলে আসছে, ডিভাইস স্পেস ইজ লো। তো এটা সলভ করার জন্য, এটার সমাধান জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, আমি তোমাদের কাছে একটাই প্রমিস করছি যে তোমাদের এই সমাধানটা সলভড হয়ে যাবে তোমরা যদি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর তোমাদের কাছে একটা প্রমিস আমার সাথে করতে হবে যে তোমরা যেন এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। তো এখনও দেখো সেই প্রবলেমটাই চলছে, সেই প্রবলেম। তো এর জন্য সবথেকে প্রথম তোমাদের ব্যাটারিটা রিমুভ করা ফোন থেকে। তো এখানে দেখতে পাচ্ছ আমি ব্যাটারিটা রিমুভ করে দিচ্ছি। এখানে যে মোবাইলের খাপ আছে, মোবাইলের ক্যাপটা এখান থেকে খুলে নিচ্ছে, আমি দেখতেই পারছো। তোমাদের কাছেও যেন জিও ফোন থেকে এটা। তো ফাইনালি বন্ধুরা, এখানে দেখতেই পারছো আমি খুলে নিয়েছি ব্যাটারিটা। এখানে খুলছি, এখানে ব্যাটারিটা এখানে দেখতেই পারছো জিও ফোন একটা সিম এখনও পর্যন্ত সিম কার্ড ইনপুট করা আছে। তো ফের ব্যাটারিটা এখানে ইনপুট করে দাও ঠিকঠাক, তারপরে খাপটাও এখানে দিয়ে দাও। তো খাপটা দেওয়ার পরে ঠিকঠাক এখানে মোড়ে নাও, মোড়ে নেওয়ার পরে এবারে ফোনে চলে যাও, ফোনের সফটওয়্যারে। তো এখানে সফটওয়্যারে যাওয়ার পরে এখানে স্টার কি আছে দেখতে পাচ্ছ, স্টার কি, স্টার বাটন প্লাস এখানে পাওয়ার বাটন আছে রেড কালারের, ঠিক আছে? দুটো একসাথে পুশ করতে হবে। তো স্টার কি প্লাস পাওয়ার বাটন একসাথে আমি এখানে পুশ করলাম। এখানে দেখতেই পারছো আমি পুশ করে কিছুক্ষণ লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে বুটিং মেনু চলে এলো। এখানে ওয়াইপ কেচ একটা নিচে অপশান আছে, এই অপশানে এসে তোমাকে রেড বাটনটা ক্লিক করতে হবে। তো আমার এখানে ডাউন বাটনটা একটু প্রবলেম আছে বলে হচ্ছে না, একটু আস্তে আস্তে আসছে, ঠিক আছে? তোমরা এখানে ডাউন বাটনে এসে ওয়াইপ কেচ একটা অপশান আছে নিচে দেখতেই পারছো। তো ওয়াইপ কেচে ক্লিক করে পাওয়ার বাটন ক্লিক করলে সিলেক্ট হবে। তো পাওয়ার বাটন আমি ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেছে, এখানে দেখতেই পারছো। তো কিছুক্ষণ লোডিং হবে, এখানে দেখতেই পাচ্ছ লোডিং হচ্ছে। তো পাওয়ার কেছে লোডিং হওয়ার পর এখানে ফের মোবাইল ওপেন হয়ে গেছে। সেই সেম প্রবলেম এখনও আছে, এখনও থাকবে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ফের আবারও তোমাদের ব্যাটারিটা খুলতে হবে। ব্যাটারিটা খুলে আবারও ফের স্টার কি প্লাস পাওয়ার বাটন টিপতে হবে। তো স্টার কি প্লাস পাওয়ার বাটন টেপার পর এখানে ওয়াইপ কেচে মেরেছিলে, এখন তোমাদের ওয়াইপ কেচে মারতে হবে না। ওয়াইপ কেচের উপরে একটা অপশান আছে দেখতে পাচ্ছ, ওয়াইপ ডেটা। তো ওখানে সিলেক্ট করে 2-3 বার তোমাদের মারতে হবে, ওয়াইপ ডেটা স্ল্যাশ ফ্যাক্টরি, ঠিক আছে? এফএসসি লেখা আছে এখানে দেখতেই পারছো। তো এখানে ছোটো করে লেখা আছে, তোমরা না দেখতে পেলে একটু ভালো করে দেখো। আমি জুম হয়তো এডিট করছি না, এই ভিডিওটা আপলোড করে দেবো। তো এখানে ওয়াইপ ডাটা একটা অপশান আছে, ওয়াইপ ডাটাতে কেচ আছে, কেচের উপরেই আছে, এখানে একদম দেখতেই পারছো। ওখানে 2-3 বার তোমাদের সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো ওয়াইপ ডাটাতে আমার সিলেক্ট হয়ে আছে। তো তারপরে রেড বাটনে ক্লিক করলে আরও সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে ইয়েস নো বাটন আসবে কনফার্মের জন্য। তো তোমরা এখান থেকে ইয়েস করে দেবে। তো ইয়েস করার জন্য ফের ইয়েস করবে, 2-3 বার ইয়েস করবে। এখানে নিচে দেখতে পাচ্ছ ইরেজিং প্রসেসিং চলছে, ঠিক আছে? কোড 7 এখানে চলছে কাজ, ঠিক আছে? তো 2-3 বার করে দেওয়ার পর আবারও করবে, ঠিক আছে? এখনও পর্যন্ত প্রসেসিং শেষ হয়নি। তো শেষ হয়ে গেছে, এখনও হয়নি, আরেকবার করবে, লাস্ট বার। তো এখানে ওয়াইপ ডাটা ফের ক্লিক করলাম, ফের ক্লিক করলে পাওয়ার বাটনে ক্লিক করলাম। পাওয়ার বাটনে ক্লিক করার পরে ফের ইয়েস, এখানে ইয়েস, আমার বাটনটা একটু খারাপ আছে সুইচটা। তো এখানে ইয়েস বাটনে ক্লিক করলাম, করে ফের পাওয়ার বাটনে ক্লিক করলাম। এখানে দেখতেই পাচ্ছ নিচে অনেক কিছু অপশান এসে গেছে কোড, তার মানে এটা সিলেক্ট হয়ে গেছে। এবারে আর তোমাদের ফ্যাক্টরি মারতে হবে না, বুট সিস্টেম এবারে ক্লিক করতে হবে। উপরে বুট সিস্টেম ক্লিক হয়ে আছে, এবারে পাওয়ার বাটনে ক্লিক করে দাও, ঠিক আছে? এবারে তোমাদের শেষ ফিনিশিং, মানে তোমাদের মোবাইল ঠিক হয়ে গেছে। 100% শিওর তোমাদের যে প্রবলেম ছিল, প্রবলেম ফিক্সড হয়ে গেছে, ঠিক আছে? প্রত্যেকটা মোবাইলে এরকম করতে হয়। তো এখন দেখতে পাচ্ছ, একটুখানি অপেক্ষা করো। এখানে যে প্রথম একটা স্লাইডিং আছে, স্লাইডিংটা এখন শুরু হচ্ছে, মানে ফোনটা খুলছে মোবাইলটা। তো কিছুক্ষণ লোডিং হবে, এখনও পর্যন্ত লোডিং হচ্ছে, দেখতেই পাচ্ছ। দেখো এবারে তোমাদের খুলে গেছে। লোডিং হওয়ার পরে এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ বলছে। পুরো নতুন ফোন যেমন কিনলে বুটিং করতে নতুন ফোনের মতো বুটিং করতে হবে। তোমরা এখান থেকে তোমাদের ল্যাঙ্গুয়েজ যে আছে সিলেক্ট করে নেবে। আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি। ওকে বাটন কিংবা ওই জিও যেটা লেখা আছে রেড বাটনের ওপরে, ওখানে ক্লিক করে নেক্সট করতে পারো তোমরা, বা ওকেতে ক্লিক করে ওকেও করতে পারো। তারপরে অ্যাকসেপ্ট করার জন্য ওখানে ক্লিক করে তোমরা অ্যাকসেপ্ট করে নিতে পারো। টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে দিচ্ছি, অ্যাকসেপ্ট করে নেবে। এবারে দেখো তোমাদের যে ফোন আছে, ফোন পুরো ওকে, পুরো নিউ ফোন। এখানে তোমরা অ্যালার্ট দেখতে পারবে, তোমরা কন্ট্যাক্টস দেখতে পারবে, নতুন মেসেজ দেখতে পারবে, নো অ্যালার্ট, মানে নতুন ফোন হয়ে গেছে। এখানে মেসেজ এলো দেখতে পাচ্ছ জিও থেকে। তো এখানে নাম্বার টিপলেও আর ওই মেসেজটা আসছে না যেটা প্রথমে আসছিল, যে ডিভাইস স্পেস ইজ লো, ঠিক আছে? এখানে দেখতেই পাচ্ছ তোমরা মোবাইল নাম্বার টিপছি, নাম্বার ডায়াল করলেও তোমরা ফোনও করতে পারবে। এখান থেকে তোমরা মেনুও খুলতে পারবে। আমার এখানে একটু সুইচটা গন্ডগোল বলে মেনু সুইচটা একটু দেরি হচ্ছে। তো মেনুটা জোরে টিপতে হবে আমারটাই, তোমাদেরটা সঙ্গে সঙ্গে খুলে যাবে। তো আমি তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি।
তো এখানে জোরে ক্লিক করলাম, এখনও পর্যন্ত খোলেনি। ওকে, মোবাইল কি হলো, এই তো খুলে গেছে প্রায়, দেখতে পাচ্ছ এখানে ইউটিউব, এখানে মোবাইল ডাইল, ঠিক আছে, মেসেজ, জিও নিউজ সব এখানে খুলে গেছে, মোবাইল পুরো ওকে। তো ওই মেসেজটা আর আসে না। তো আজকের জন্য এতটাই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে। কোনো সওয়াল या সুঝাব থাকলে কমেন্টে জানাতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল এনকে ভিডিও। আর বন্ধুরা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, আরও যাদের প্রবলেম আছে বা যাদের জিও ফোন আছে, এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করো।